ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যুগপ্রবর্তক বিবেকানন্দ, স্বামী অপূর্বানন্দ। এমন একটি সময় এলো যে ঠাকুর নরেনের সম্বন্ধে বাহ্যত সম্পূর্ণ উদাসীন। নরেন্দ্র দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুর তার সঙ্গে একটি কথাও বললেন না। খানিক অপেক্ষা করে তিনি বাহিরে চলে গেলেন। আবার এলেন ঘরে। ঠাকুর অন্যের সঙ্গে কথা বলছেন, কিন্তু তার দিকে একবারও মুখ ঘুরিয়ে তাকালেন না। পুনরায় বেরিয়ে গেলেন। খানিক পরে আবার এলেন ঘরে। ঠাকুর তাকে দেখেই পাশ ফিরে বিছানায় শুয়ে পড়লেন। তার এই ঔদাসীন্য তুষ্ণীর ভাব নরেন্দ্রের পক্ষে অসহ্য হলো। তার বুক ফেটে কান্না আসতে লাগলো, কিন্তু তিনি ফেটে পড়ার লোক ছিলেন না। সামলে নিলেন নিজেকে। আস্তে আস্তে ঠাকুরকে প্রণাম করে বাড়িতে ফিরলেন। কয়েক সপ্তাহ কেটে গেল। নরেন আসেন প্রতি সপ্তাহে, কিন্তু শ্রী রামকৃষ্ণের ঔদাসীন্যের এতটুকু পরিবর্তন নেই। অনেক দিন পরে ঠাকুর হঠাৎ নরেনকে প্রশ্ন করলেন, আচ্ছা, আমি তো তোর সঙ্গে একটা কথাও বলিনি, তবু তুই এখানে কেন আসিস বল দেখি? সহজ কণ্ঠে বললেন নরেন্দ্র, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি, না দেখে থাকতে পারিনি, তাই আসি। এর চাইতে বড় কথা আর কি আছে? এটুকুই চাইছিলেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র তাকে ভালোবেসেছে। খুব খুশি হলেন তিনি। বললেন, আমি তোকে বীরে দেখেছিলাম, অর্থাৎ পরীক্ষা করে। আদর যত্ন না পেলে তুই পালাস কিনা? তোর মতো আধারই তো এতটা সইতে পারে। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র অভেদ আত্মা। একদিন ঠাকুর থেলো হুকোতে তামাক খাচ্ছেন, নরেন কাছে বসে। দু এক টান টেনেই ঠাকুর হাত বাড়িয়ে হুকোটি ধরলেন নরেনের মুখের কাছে। বললেন, খা খা, আমার হাতেই খা। নরেন যত বলছেন, সে কি, আপনার হাত যে এঁটো হয়ে যাবে, হুকো এঁটো হয়ে যাবে। নরেনের কোনো আপত্তিই কানে তুললেন না শ্রীরামকৃষ্ণ। তুই তো বড় বোকা, তুই আর আমি কি পৃথক? তুই আর আমি যে এক। ঠাকুরের হাতে মুখ দিয়ে নরেনকে তামাক খেতে হলো, তবে ছাড়লেন। ঠাকুরের আধ্যাত্মিক শক্তি বিদ্রোহী নরেনকে বশীভূত করল। তিনি ক্রমে শ্রীরামকৃষ্ণকে পথপ্রদর্শক গুরু ইষ্ট বলে মেনে নিলেন। সেই মেনে নেবার পেছনে রয়েছে শ্রীরামকৃষ্ণের বিরাট আধ্যাত্মিক শক্তি। করিষ্যে বচনং তব, এই স্বীকৃতির পূর্বে অর্জুনকে বাগ মারাতে ভগবান শ্রীকৃষ্ণকে খুব বেগ পেতে হয়েছিল, যার ফলে অষ্টাদশ অধ্যায় গীতা। বিশ্বরূপ দেখিয়েও পুরোপুরি কাজ হয়নি। পার্থকে যন্ত্র করে যেমন শ্রীকৃষ্ণ তার ধর্ম সংস্থাপন কার্য সুসম্পন্ন করেছিলেন, তেমনি বিবেকানন্দকে যন্ত্র করেই শ্রীরামকৃষ্ণ তার যুগবাণী যুগ আদর্শ উপস্থাপিত করেছিলেন জগতের সামনে। নরেন্দ্রের মন ঈশ্বর লাভের জন্য খুব ব্যাকুল হয়েছে। দিনের পর দিন তিনি অস্থির হয়ে পড়েছেন। ঠাকুরের কাছে আরও ঘন ঘন আসেন। রাত্রেও থেকে যান দক্ষিণেশ্বরে। ঠাকুরও নরেনকে হাত ধরে নিয়ে চলেছেন অসীমের পথে। একদিন ঠাকুর নরেনকে পঞ্চবটির নিভৃতে নিয়ে গিয়ে বললেন, অনেককাল হলো মা, আমার ভিতর অণিমাদি বিভূতি সকল দিয়েছেন, কিন্তু আমার তো ওসব ব্যবহারের প্রয়োজন হয়নি। মাকে বলে তোকে ওই সকল বিভূতি দিতে চাই। মা জানিয়ে দিয়েছেন তোকে তার অনেক কাজ করতে হবে। ওই সকল শক্তি তোর ভিতর থাকলে প্রয়োজন মতো কাজে লাগাতে পারবি। কি বলিস? নরেন্দ্র জানতেন শ্রী ঠাকুর ফাঁকা কথা বলেন না। তার অলৌকিক শক্তির অনেক পরিচয় তিনি পেয়েছেন। তাই তিনি একটু চিন্তিত হলেন। পরে প্রশ্ন করলেন, এইসব বিভূতি ঈশ্বর লাভে সহায়তা করবে কি? শ্রীরামকৃষ্ণ, না, সে বিষয়ে কিছু সাহায্য হবে না, কিন্তু ঈশ্বর লাভের পর তার কাজ যখন করবি তখন ওসব বিশেষ কাজে লাগতে পারে। নরেন তখনই জবাব দিলেন, মশাই, তাহলে ওসবে আমার প্রয়োজন নেই, আগে ঈশ্বর লাভ। বিভূতি সকল এখন লাভ করে যদি জীবনের লক্ষ্যের বিষয়ই ভুলে যাই, তাহলে যে সর্বনাশ হবে। নরেনের কথা শুনে ঠাকুর বিশেষ প্রসন্ন হলেন। কত বড় আধার নরেন! এক কথায় অনিমাদি সব বিভূতি ত্যাগ করলেন। বিএ পরীক্ষা নিকটবর্তী, বাড়িতে পড়াশোনার ক্ষতি হয়, নানা গোলমাল। তাই নরেন্দ্রনাথ বাড়ির পাশেই মাতামহীর বহির্বাটির দ্বিতল গৃহের একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে আশ্রয় নিয়েছেন।
রাত জেগে পড়াশোনা করেন। দিনের বেলায় বন্ধু বান্ধবদের জটলা, ব্রাহ্ম সমাজ ও দক্ষিণেশ্বর যাতায়াত, আরও শত কাজ। তার মন সংযম ও স্মৃতিশক্তি ছিল অদ্ভুত। বিয়ে পরীক্ষার মাসখানেক মাত্র বাকি, অথচ বিপুলাকার ইংল্যান্ডের ইতিহাস এবারও পড়া হয়নি। উপায়? অনেক ভেবেচিন্তে তিনি ইতিহাসের গ্রন্থগুলি পড়তে আরম্ভ করলেন দিন রাত করে, এবং 3-4 দিনের মধ্যেই সম্পূর্ণ ইতিহাস আয়ত্ত হয়ে গেল। বিয়ে পরীক্ষার দিন খুব ভোরেই উঠেছে। বেড়াতে বেড়াতে চলে এসেছেন চোলাবাগানে সহপাঠী দাশরথী সান্যালের বাড়িতে। তখন সকলেই শুয়ে আছে দেখে তিনি উদাত্ত কণ্ঠে গান ধরলেন। নরেনের গান শুনে সকলেই ধর্মর করে উঠেছে। তিনি কিন্তু একের পর এক গান গেয়ে যাচ্ছেন। তার অন্তরের ভাবনদীতে বান ডেকেছে। মধুর সুরলহরী দেশ কাল সব কিছুর বোধ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এক ফাঁকে জনৈক বন্ধু বললে, আজ যে এক্সামিন, কোথায় একটু আধটু খুঁতখাত যা আছে তা সেরে নেবে না? তোমার দেখছি ভাই সবই বিপরীত, বেড়ে ফুর্তি করছো। নরেন্দ্রনাথ বললেন, হ্যাঁ ভাই, তাই তো করছি, মাথাটা সাফ করছি, ব্রেনকে একটু জিরেন দিতে তো হবে। নরেন্দ্রনাথ আত্মবিশ্বাসী ছিলেন, তাই তিনি পেরেছিলেন বিশ্বজয়ী হতে। 1884 খ্রিস্টাব্দের গোড়ার দিকে বিয়ে পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার প্রস্তুতির জন্য অমানসিক খাটতে হয়েছিল তাকে। পরীক্ষার ফল বেরোতে দেরি আছে। বন্ধুগণ তাকে নিয়ে বিভিন্ন স্থানে নানা আমোদের আয়োজন করেছে। তাকে জোর করে নিয়ে যেত। তার বন্ধুপ্রীতি এত অধিক ছিল যে তিনি না করতে পারতেন না। ভজন গান, হাস্য পরিহাস, বিবিধ আলাপ আলোচনার মাধ্যমে তিনি সকলকে বিমল আনন্দ দিতেন। তখন তার বয়স 20 বৎসর মাত্র। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।